আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকে আমরা কথা বলবো কভার লেটার নিয়ে। জবে অ্যাপ্লাই করার সময় কভার লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো জব পোর্টাল থেকে বা কোনো জব অ্যাডভার্টাইজমেন্ট থেকে জব অ্যাপ্লাই করতে গেলে আপনার কাছে কভার লেটার চাওয়া হবে। ইনফ্যাক্ট কভার লেটার যদি আপনার কাছে চাওয়া নাও হয়, তারপরেও আপনাকে কভার লেটার দিতে হবে, বিকজ কভার লেটার আপনার ইন্টারেস্ট শো করে। কভার লেটার বেসিকলি আপনার এডুকেশন এবং এক্সপেরিয়েন্সের শর্ট ইন্ট্রোডাকশন, যেটি আপনি জবে অ্যাপ্লাই করার সময় দিবেন। আপনি 4টি প্যারাগ্রাফের মাধ্যমে কভার লেটার লিখতে পারেন। ফার্স্ট প্যারাগ্রাফে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন এবং এই পজিশন ডিটেলসটা আপনি কোন জায়গা থেকে পেয়েছেন, কোন অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনি অ্যাপ্লাই করছেন সেটি মেনশন করবেন। সেকেন্ড প্যারাগ্রাফে আপনি আপনার এডুকেশন সম্পর্কে লিখবেন এবং আপনি ট্রাই করবেন আপনি আপনার এডুকেশনকে আপনি যে জবে অ্যাপ্লাই করছেন তার সাথে রিলেট করার জন্য, এবং আপনার এডুকেশন আপনাকে কিভাবে আপনার বর্তমান জবে হেল্প করছে সেটিও আপনি মেনশন করার ট্রাই করবেন। থার্ড প্যারাগ্রাফে আপনি আপনার বর্তমান এক্সপেরিয়েন্স সম্পর্কে বলবেন এবং আপনার এই এক্সপেরিয়েন্স আপনি যে জবে অ্যাপ্লাই করছেন সেখানে কিভাবে ভ্যালু অ্যাড করবে সেটি সম্পর্কে বলবেন, এবং আপনি আপনার স্কিলস গুলো সম্পর্কেও বলে দেবেন। আপনি যে জবে অ্যাপ্লাই করছেন তার সাথে কিভাবে আপনার এক্সপেরিয়েন্সকে রিলেট করবেন তা আমরা আপনাকে আজকের ভিডিওতে শিখিয়ে দেব। এবং ফোর্থ প্যারাগ্রাফে আপনি একটি কন্ট্যাক্ট রিকোয়েস্ট রাখবেন এবং এমপ্লয়ার আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে সে ডিটেলস দিয়ে দেবেন। চলুন এবারে আমরা শিখে ফেলি কিভাবে আপনি একটি কভার লেটার তৈরি করবেন। আপনি যদি কিভাবে রিজুমি তৈরি করবেন সেটি সম্পর্কে জানতে চান, এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রপার ওয়েতে জবে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আপনি কিভাবে একটি কভার লেটার লিখবেন সেটি শেখার জন্য আমরা বিডি জবস থেকে স্যাম্পল বেসিসে একটি জব অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছি। এখানে হেড অফ বিজনেস পজিশনের নাম, দেন তার নিচে জব রেসপন্সিবিলিটিস দেয়া আছে, তার নিচে এডুকেশনাল রিকোয়ারমেন্টস, এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্টস এগুলো দেয়া আছে। দেন সব নিচে আপনি দেখুন কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটি দেয়া আছে। আপনি দেখুন এখানে আপনাকে অ্যাপ্লাই করার কথা বলা আছে, আপনাকে কভার লেটার দেওয়ার কথা মেনশন করা হয় নাই। বাট স্মার্ট ওয়ার্ক হচ্ছে আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন তখন একটি কভার লেটার দিয়ে দেবেন। আপনি যদি বিডি জবস থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি দেখুন বিডি জবস রিকমেন্ড করছে ভিডিও রিজুমি সাবমিট করার জন্য। আপনি কিভাবে ভিডিও রিজুমি তৈরি করবেন এবং ভিডিও রিজুমির স্ক্রিপ্টগুলো কেমন হবে সে নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। কভার লেটার লেখার জন্য আমরা একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট ওয়ার্ড পেজ নিয়েছি। কভার লেটারের শুরুতেই আপনাকে ডেট দিতে হবে। আমরা ডেটটি দিয়ে দিলাম। ডেট দেবার পর আপনি যার বরাবর কভার লেটার লিখবেন তাকে মেনশন করতে হবে। এখানে কভার লেটার চাওয়া হয় নাই, যেহেতু আমরা জানি না কার বরাবর কভার লেটার লিখতে হবে, সেহেতু আমরা হায়ারিং ম্যানেজার বরাবর কভার লেটার লিখব। আমরা লিখলাম টু দা হায়ারিং ম্যানেজার। দেন আমরা কোম্পানির নাম এবং অ্যাড্রেস দিব। আমরা কোম্পানির নাম এবং অ্যাড্রেস দিয়ে দিলাম। আমরা সাবজেক্ট লাইনে পদের নামটি লিখে দিচ্ছি। আমরা লিখলাম সাবজেক্ট অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ হেড অফ বিজনেস। এরপর আমি লিখব ডিয়ার হায়ারিং ম্যানেজার। অনেকে এখানে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম লিখেন, আমি রিকমেন্ড করব আপনি ডিয়ার হায়ারিং ম্যানেজার লিখুন, ইট উইল লুক স্মার্ট। এরপরে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটি লিখব, অর্থাৎ আপনি কোন পদে অ্যাপ্লাই করছেন এবং কোন জায়গা থেকে আপনি জব অ্যাডভার্টাইজমেন্টটি পেয়েছেন সেটি মেনশন করবেন এবং আপনার ইন্টারেস্ট শো করবেন। আমরা লিখলাম থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি টু অ্যাপ্লাই ফর দ্য হেড অফ বিজনেস রোল অ্যাট ইউর কোম্পানি। আফটার রিভিউইং ইউর জব ডেসক্রিপশন অন বিডি জবস, অর্থাৎ আমরা বিডি জবসে জব ডেসক্রিপশন দেখেছি, এটা মেনশন করে দিচ্ছি। It is clear that you are looking for a candidate who can contribute to the role confidently and passionate about the role. Given those requirements, I am certain that I have required skills to do the job successfully and fulfill expectations.
এরপরে আমরা সেকেন্ড প্যারাগ্রাফটি লিখবো, অর্থাৎ আমার এডুকেশন সম্পর্কে লিখবো। মাই এমবিএ ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি মেজর ইন মার্কেটিং। Degree helped me to achieve all required skills and qualities in professional world to perform job before deadline. I am an enthusiastic professional who is continuously improving professionalism to achieve company goal. আমরা আমাদের এডুকেশন সম্পর্কে বললাম, নেক্সটে আমরা আমাদের এক্সপেরিয়েন্স সম্পর্কে বলবো। Over the course of my 18 years career, I've developed skills that directly relevant to the head of business role you are hiring for. এই যে দেখুন, হেড অফ বিজনেস অর্থাৎ পজিশনের নামটা আমরা এখানে মেনশন করেছি। সো আপনি এভাবে পজিশনের নামটা মেনশন করবেন, ইনক্লুডিং ডেভেলপিং বিজনেস প্ল্যান অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি। আপনি দেখুন জব অ্যাডভার্টাইজমেন্টে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ডেভেলপিং বিজনেস প্ল্যান অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি। আপনি মনে রাখবেন জব রেসপন্সিবিলিটিতে প্রথম দিকে যেগুলো দেয়া থাকে সেগুলো মেইন রিকোয়ারমেন্ট। ইন জেনারেলি এটাই হয়, তাই আপনি মেইন রিকোয়ারমেন্ট গুলো পড়বেন এবং সেগুলো আপনার কভার লেটারে দেওয়ার চেষ্টা করবেন। ডেফিনেটলি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করতে হবে। ফলস কোনো ইনফরমেশন আপনি কভার লেটারে দেবেন না। আপনার এক্সপিরিয়েন্স গুলোকে আপনি রিলেট করার ট্রাই করবেন। চলুন আমরা কভার লেটারে চলে যাই। অ্যাচিভিং সেলস টার্গেট। আপনি দেখুন জব ডেসক্রিপশনে সেলস টার্গেট অ্যাচিভ করার কথা বলা আছে। এভাবে আমরা কিছু পয়েন্ট আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের সাথে ম্যাচ করার ট্রাই করেছি। ক্রিয়েটিং এ রেজিলিয়েন্ট অ্যান্ড হাই পারফর্মিং এনভায়রনমেন্ট, ইনশিওরিং কোয়ালিটি স্ট্যান্ডার্ড টু বি দ্য চয়েস ফর কাস্টমার্স অ্যান্ড অ্যাসিস্টিং বোর্ড। আমরা এখানে যেগুলো মেনশন করেছি সবগুলোই জব ডেসক্রিপশনে চাওয়া আছে। Overall, I have continuously demonstrated analytical leadership, business acumen, and always tech savvy in every aspect of my general manager role with XYZ company. আপনি দেখুন আমরা এখানে কিছু স্কিলস এর কথা মেনশন করেছি। এই স্কিলস গুলো জব ডেসক্রিপশনে চাওয়া হয়েছে। আপনি দেখুন স্কিলস রিকোয়ার্ড, সো অ্যানালাইটিক্যাল বা আদার্স যেগুলো আমরা মেনশন করেছি সেগুলো জব ডেসক্রিপশনে মেনশন করা আছে। I invite you to review my detailed achievements in my attached resume. ফোর্থ প্যারাগ্রাফে আমরা লিখছি, I hope you will find me as a competent and competitive candidate once review my resume. I look forward to elaborating on how my skills and abilities benefit your organization. Please contact me at 017 ... or aminul@bdhrm.com to arrange for convenient meeting. সবশেষে আপনি সিনসিয়ারলি দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দেবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট রিজুমি অ্যাটাচড এটি মেনশন করতে ভুলবেন না। আমরা অলরেডি কভার লেটার ড্রাফট করে ফেললাম, এবারে আমরা কভার লেটারটি সুন্দরভাবে গোছাবো। আমরা কভার লেটারটিকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে শেয়ার করব। সেজন্য আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে আমরা জাস্ট জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে দেব, অর্থাৎ দুই দিকে সমান থাকবে। সো আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপরে আমরা লাইন স্পেসিংটা 1.15 করে দেব। আপনি এভাবে চাইলে কভার লেটারটি সেন্ড করে দিতে পারেন, অথবা আপনি আরো একটু সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মার্জিত ডিজাইন করতে পারেন, বাট আপনার সুবিধার্থে আমরা একটি ডিজাইন করে দেখাবো। ডিজাইন করার জন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করবেন, দেন আপনি রেক্ট্যাঙ্গুলার শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি জাস্ট উপরের দিকে একটি শেপ নিয়ে নেবেন। শেপ নিয়ে আপনি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবেন এবং শেপ ফিল চেঞ্জ করে আপনি একটি পছন্দ মতো কালার দিয়ে দিবেন। এরপর আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব একটি, দেন টেক্সট বক্সে আমি আমার নামটি লিখে দিব। আমি লিখে দিচ্ছি আমিনুল
ইসলাম আমার নাম। দেন আমরা এখান থেকে আউটলাইনের এখানে নো আউটলাইন করে দেব অ্যান্ড শেপ ফিলের এখানে নো ফিল করে দেব। আমার নামটিকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটি ডিপ কালার দিয়েছি আমরা হোয়াইট কালার দিয়ে দেব। আমরা বোল্ড করে ফন্ট সাইজ বড় করে দেব। আমি 20 করে দিচ্ছি ফন্ট সাইজ। আমরা একটু ডান সাইডে সরিয়ে নিলাম। এরপরে আমরা আরো একটি টেক্সট বক্স নিব। এটি ডান সাইডে দিব। সো এই টেক্সট বক্সে আমরা যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছি সে পজিশনটি দিয়ে দেবো। আমরা হেড অফ বিজনেস পদের জন্য অ্যাপ্লাই করছি, আমরা এখানে হেড অফ বিজনেস দিয়ে দিব। আমরা শেপ আউটলাইনকে নো আউটলাইন করে দেব এবং শেপ ফিলকে নো ফিল করে দেব। আমরা যে টেক্সটটি নিয়েছি সেটিকে আমরা হোয়াইট করে দেব, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমাদের একটি ডার্ক কালার আছে। ফন্ট সাইজ 11 আছে, এটিকে চেঞ্জ করে আমি 12 করে দেব। এটিকে আমরা ডান সাইডে সরিয়ে দেব। এই আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল আমাদের কভার লেটারের। এরপর আমরা বাম দিকে আরো একটি ডিজাইন দিয়ে দেব। সেজন্য আমরা একটি রেক্টাঙ্গুলার শেপ নিব এন্ড এটিকে উপর থেকে নিচে খুব চিকন আকারে আমরা ক্রিয়েট করব। দেন আমরা আরো একটি রেক্টাঙ্গুলার শেপ নিব। দেন এই শেপের উপরে সেই শেপটি দিয়ে দিব। আমরা আরো একটু চিকন করে দেব এই শেপটিকে। এবারে আমরা ফার্স্ট রেক্টাঙ্গেলকে সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে আমরা নো আউটলাইন করে দেব এবং শেপ ফিল থেকে আমরা কোন একটি লাইট কালার ফিল করে দেব। আমরা একটি কালার ফিল করে দিলাম। এরপর আমরা সেকেন্ড যে রেক্টাঙ্গেল আছে সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে আমরা নো আউটলাইন করে দেব এবং শেপ ফিলে কোন একটি কালার দিয়ে দেব। আমরা দিয়ে দিলাম এবং এটিকে আমরা আরো একটু চিকন করে দেব। সো শেপ আউটলাইনে আমরা ডিফারেন্ট একটি কালার দেব। আমরা আজকে যে কভার লেটারটি তৈরি করেছি আপনাদের সুবিধার্থে এই কভার লেটারটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনার মনে ক্যারিয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।